সামনে দিন আসছে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির উদ্বোধন। আহা, মুসলমানদের তো কলিজাটা পুড়ে যাওয়ার কথা। 350 বছরের মসজিদ, 400 বছরের মসজিদ, সেটাকে ভেঙে মাটির সঙ্গে গুড়িয়ে দেওয়া হলো। আজ তারা লাফাচ্ছে আমরা সফল। তোমরা মন্দির করেছো, মসজিদের জায়গায় মন্দির করলে ভগবান রামচন্দ্র খুশি হবে তো? যদি খুশি হয় তাহলে তোমরা করো। আর কিয়ামতের দিন এর বিচার ইনশাআল্লাহ আল্লাহ করবে। করবে না? করবে না? কোর্ট, আইন, অফিস, আদালত আমাদের হাতে নেই। একমাত্র ভারতের জমিনে আল্লাহ ছাড়া আমাদের পক্ষে কেউ নেই। তাই আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, ভাই যদি তোমার জমি 5 বিঘে থাকে, 10 বিঘে জমি যদি থাকে, কথাটা ভাববে, বাড়িতে গিয়ে বসে খালি শুনে পালিয়ে যাবে না। 5 বিঘে 6 বিঘে জমি বিক্রি করে প্রয়োজনে তোমার ছেলেটাকে একটা আইনজীবী, একটা বিচারপতি বানাও। তা না হলে সামনে সেদিন আসছে, তুমি মুসলমান এই নামটা শুনে তোমার পক্ষে কেউ আর কেস লড়বে না, লিখে রেখে দিও। আমি আসাম সফর করেছি বছর 3 বার। গত শেষ 3 দিন আগে যে আসাম সফর করলাম, শুনলে অবাক হয়ে যাবেন। আসামের সরকার যত সরকারি মাদ্রাসা সবগুলো বন্ধ করে দিয়েছে, মাদ্রাসাকে স্কুল বানিয়ে দিয়েছে, এবং 1000 খারেজি বা কওমি মাদ্রাসা, যেগুলো আল্লাহ জনগণের টাকার ওসিলায় চালায়। বুঝতে পারছেন না? ইতিম বাচ্চা, দুস্থ বাচ্চা, এরাই তো মাদ্রাসায় বেশিরভাগ পড়ে। কেউ চাল বিক্রি করে, কেউ মাছ বিক্রি করে, কেউ সবজি বিক্রি, কেউ 1000 2000 যাকাত ফিতরার টাকায় মাদ্রাসায় দেয়। এই রকম খারেজি মাদ্রাসা আসামে 1000 বন্ধ করার সিদ্ধান্ত ইমিডিয়েটলি নিয়েছে। বাকি মাদ্রাসাটা ইমিডিয়েটলি বন্ধ করে দেবে। আসামের মানুষরা আমাকে বললেন, ভাই আপনি দোয়া করবেন, আপনারা পশ্চিম বাংলার মানুষ আজ যাই হোক অনেক শান্তিতে আছেন, আলহামদুলিল্লাহ বলেন। কথা বুঝতে পেরেছেন? বসে খেলে ওই একটা কথা আছে না, কি হয়, বসে খেলে ভূতে কি লয়, একটা কথা আছে না। কিছু লোক লাফাচ্ছে বাংলার জমিনে, আসল অবস্থাটা হিকমত বোঝে না। এই যে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানানোর একটাই উদ্দেশ্য, তাদের সমস্ত ভোট আমরা এক জায়গায় করব। তবে আমরা মুসলমানরা উস্কানিতে পা দেব না, বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আমরা সবাই এক থাকবো, বলুন ইনশাআল্লাহ। কে হানাফি, কে শাফি, কে ফুরফুরা, তবলিগ, আজানগাছি, কাদরিয়া, চিস্তিয়া, এসব ফেরকাবাজি বন্ধ করো। এখনো পর্যন্ত মানুষ দেখছি ফেরকাবাজি করছে জলসায়। আমরা ফুরফুরা সিলসিলা, আমরা দাদা হুজুরের সিলসিলা, আমরা সব জান্নাতি। আমরা তবলিগ জামাত করি, আমরা আল্লাহর রাস্তায় বার হই, আমরা জান্নাতি। আমরা উমুক পীর সাহেবের মুরিদ, আমরা সব জান্নাতি। ভাই তোরা সব জান্নাতে যাবে আর বাদ বাকি সব জাহান্নামে যাবে? এটা কেন বলছো তোমরা জলসা বসে? তবলিগ জামাত আমার ভাই, ফুরফুরা আমার ভাই, আজানগাছি আমার ভাই, কাদরিয়া আমার ভাই, চিস্তি আমার ভাই। যে কলেমা পড়েছে, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে শিরিক করে না, যে কাবা শরীফের দিকে নামাজ পড়েছে, সে জান্নাতের ট্রেনে উঠে গেছে, বলুন সুবহানাল্লাহ। এই কথা আমরা বক্তারা বলতে পারি না? গোটা বিশ্ব এখন চলছে চক্রান্ত মুসলমানদের ধ্বংস করবে, গোটা বিশ্বের চক্রান্ত ইমানদার ধ্বংস করব, গোটা বিশ্বের চক্রান্ত সমস্ত মাদ্রাসা মসজিদ ধ্বংস করব। আর সেদিন দেখলাম একটা বক্তব্য, একজন বক্তা দেখি কবর থেকে খুশবু সেন বার হচ্ছে, সেটার পক্ষে দলিল খুঁজছে। ইউরোপ, আমেরিকা এবং রাশিয়া, পৃথিবীর যত পরমাণু অস্ত্র যে সমস্ত দেশের আছে, তাদের একটাই টার্গেট, বিশ্বযুদ্ধ শুরু হলে আমরাই আগে বম্বিং করব। আচ্ছা একটা প্রশ্ন করি, যারা স্কুলে অন্তত পড়েছেন, হাই স্কুল পর্যন্ত গেছেন বা কলেজে গিয়েছেন, 1945 সালে 6 এবং 9 আগস্ট জাপানে হিরোশিমা নাগাসাকি বোমা বিস্ফোরণ হয়েছিল, পরমাণু বোমা আমেরিকা ফেলেছিল। এটা মনে আছে কারো? পড়েন নাই কেউ? একজন আছে, আর দুজন। 1945 সালে আমেরিকা জাপানে যে পরমাণু বোমা ফেলেছিল, তার চাইতে বড় বোমা ফেলা হয়েছে গত 1 মাস আগে ফিলিস্তিনের একটা হসপিটালে। খবর কারোর কাছে আছে?
তার চাইতে বড় বোমা। একসঙ্গে 10 থেকে 20,000 মানুষকে শহীদ করে দেওয়া হয়েছে। প্রকৃত তথ্য তো আমরা জানতে পাচ্ছি না ভাই, আসল ঘটনাটা কি হচ্ছে। এখনো আমরা লড়াই করছি নিজেদের মধ্যে, মারামারি। এখনো আমরা মসজিদ নিয়ে ভাগাভাগি। এখনো আমরা বলছি ওর পিছনে নামাজ পড়বো না, ও আসলে আমি দাওয়াতে যাব না। বিশ্বের খ্রিস্টানরা, বিশ্বের ইহুদিরা, বেঈমান নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী হুমকি দিয়ে রেখেছে যে গাজা থেকে, ফিলিস্তিন থেকে সমস্ত মুসলমানদের উচ্ছেদ করব। ফিলিস্তিনদের তাদের নিজেদের দেশে একটাও ব্যক্তিকে আমরা রাখবো না, সেই টার্গেট নিয়ে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে। আর আমরা মুসলমানরা এখনো কবরে খুশবু পাচ্ছি। সেদিন ফুরফুরা শরীফের একটা ব্যক্তি পোস্ট করলো ফেসবুকে, বড় অবাক লাগে, হাসি লাগে। কোন এক পীর সাহেব মারা গেছেন, তার কবর ভেঙে গেছে, সেখান থেকে নাকি খুশবু আসছে। শুনতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, যদি কোনো কবর থেকে খুশবু বার হয় তাতে সাধারণ মানুষের কোনো লাভ আছে? হ্যাঁ? আর কবর থেকে খুশবু যদি না আসে আমাদের কোনো ক্ষতি আছে? তো তার ভক্তরা বলছে, দেখো ইনি আমাদের হক্কানি পীর, তিনি মরে গিয়েও কবর থেকে কেরামতি দেখাচ্ছে। কিরকম কেরামতি? তিনি মরে গিয়েও কবর থেকে খুশবু ছড়িয়ে দিচ্ছে, তার মানে তিনি জ্যান্ত পীর। ভাই, কোন সাহাবা মরে গিয়ে কখনো কবর থেকে তো আতর ছুড়ে দেয়নি, দিয়েছে? যদি বা কবর থেকে খুশবু বার হয়, এটাকে প্রচার করে ঢাকঢোল পেটানোর কি দরকার আছে রে ভাই? তাই নিয়ে দেখি একজন ফেসবুকে লম্বা পোস্ট করেছে, বলছে এটা সত্য না মিথ্যা, এটা আমরা কোরআন হাদিস থেকে গবেষণা করে প্রমাণ করব, খুশবু বার হচ্ছে। কত পিছিয়ে আছে মুসলমান দেখো। একদিকে পরমাণু অস্ত্র তৈরি করছে ইসরায়েল, একদিকে আমেরিকা বোম মারছে মুসলমানদের উপরে, আর আমরা কবর থেকে খুশবু বার করার প্রমাণ বার করছি কিতাব থেকে বসে বসে খুঁজে খুঁজে। সেজন্য অনুরোধ করছি, আপনার ছেলেটাকে বড় ডাক্তার একটা বানাবেন। গ্রাম থেকে চাঁদা তুলে একজন যোগ্য আইনজীবী এই গ্রামে যেন তৈরি হয়। একটা মেয়ে যদি এই গ্রামে তার ব্রেন মেরিটোরিয়াস স্টুডেন্ট হয়, ব্রেন ভালো হয়, প্রয়োজনে এই জলসা কমিটি, মসজিদ কমিটি চাঁদা তুলে একটা মহিলাকে অন্তত গাইনোকোলজিস্ট মহিলা ডাক্তার বানাবেন। বলুন ইনশাআল্লাহ। যদি না বানান, বোরকা পরে হসপিটালে, আমি নিজে চোখে বারাইপুর হসপিটালে দেখেছি, বোরকা পরে একটা মেয়ে গেছে, মুখ খুলছে না বলে, তার শরীরের যে অঙ্গ ডাক্তার দেখতে চাইছে দেখাচ্ছে না, লজ্জা পাচ্ছে বলে ঘাড় ধাক্কা মেরে তাকে হসপিটাল থেকে বার করে দেওয়া হচ্ছে। আমি কিন্তু সাম্প্রদায়িক কথা বলছি না, আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার কমিউনিটিতে ডাক্তার কোথায়, আপনার মুসলমানদের মধ্যে বড় বিডিও অফিসার কোথায়, এসডি অফিসার কোথায়? দুই ভাই মারামারি করে আপনাদের থানা কোথায়? বাসন্তী থানায় গেলে অফিসার পাঠিয়ে দেয় কেসটাকে ভালো করে লিখে ঝাল ঝোল মশলা বিরিয়ানি করে কলকাতা হাইকোর্টে এমন মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেবে, দুটো ভাই যেন আর 13 বছর মামলা না ডিসমিস হয়। এটা করে না? করে না কেন? থানায় বসে মামলাটাকে এটা বুঝিয়ে পড়িয়ে করে দেওয়া যেত না? যেত। কারণ তারা কখনো চাইবে না যে এই জাতি কখনো মাথা তুলে দাঁড়াক। আমি গত বছর আপনাদের জলসা এসেছি, সত্য কথা বলে দিচ্ছি, শুনে রাখেন। রাগ করলে আমার কোনো যায় আসে না, পয়সা না দিলেও কোনো যায় আসে না। গত বছর রাস্তা যা ছিল এবছর সেই একই রাস্তা আছে। এটা দোষ আপনাদের নয়, দোষ আমাদের মুসলমানদের, নসিব খারাপ। আমি তো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যাই, মোল্লাপাড়ায় ঢুকবো তখন রাস্তা দেখবো খারাপ, বুঝে নিতে হবে এখানে মুসলমানরা বাস করে। কেন ভাই? কেন হয়? এর একটাই কারণ যে আমরা শিক্ষা থেকে পিছিয়ে এসেছি। আজকের অন্যান্য জাতি তারা বই নিয়ে গবেষণা করে, তারা পড়াশোনা করে, তারা প্রত্যেকে পড়ায় ব্যস্ত। সেজন্য পড়া এবং শিক্ষার বিকল্প আর আমাদের কিচ্ছু নাই। সকলে শিখবো, বলুন ইনশাআল্লাহ। আপনার জমি প্রয়োজনে বিক্রি করুন। আরেকটা ঘটনা বলে আমি তাফসিরে ফিরে যাচ্ছি। আসামের হাইলাকান্দি যে ডাক্তারের বাড়িতে আমার রাত্রে থাকার কথা ছিল, সেখানে ছিলাম। তিনি বক্তব্য শেষে আমাকে বলছেন, ভাই আমার বাপের যে জমিটুকু ছিল, এই জমিটুকু বাপ বিক্রি করে আমাকে হসপিটালের বড় একটা ডাক্তার বানিয়েছিল। আজকের আমি কয়েক কোটি টাকার মালিক। আমার আব্বা যদি সেদিন পরিশ্রম করে জমি বিক্রি করে না লেখাপড়া শিক্ষা দিত, আমি কখনো ভালো ডাক্তার একটা হতে পারতাম না। এটার মধ্যে কোনো শিক্ষা লুকিয়ে নেই আমাদের জন্য? লুকিয়ে নেই?
আপনার ছেলে হচ্ছে, জমি কিনেছেন, ঘর বেঁধে দিচ্ছেন, বিয়ে দিয়েছেন, ঝামেলা শেষ না। প্রথমে যেটা দেবেন সেটা হচ্ছে শিক্ষা। বলুন ইনশাআল্লাহ। কোন শিক্ষা? জেনারেল শিক্ষার সাথে সাথে ইসলামিক শিক্ষা। বলুন সুবহানাল্লাহ। যে শিক্ষা তাকে নামাজি বানাবে, যে শিক্ষা তাকে মদের হাত থেকে বাঁচাবে। আল্লাহ তাআলা তাই বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি। আমি আল্লাহ পাক তোমাদের জন্য বলে দিলাম, যখন তুমি বলবে আমি ঈমানওয়ালা, তোমাকে বিভিন্ন ভাবে হেনস্থা করা হবে। বাবরি মসজিদ কখনো ভেঙে দেওয়া হবে, কখনো জ্ঞানবাপী মসজিদের বিরুদ্ধে মামলা চালানো হবে, কখনো ফিলিস্তিনে তোমাদের উপরে বোম্বিং করা হবে, কখনো ইরাকে তোমাদেরকে পুড়িয়ে মারা হবে, কখনো মিয়ানমারে তোমাদেরকে ধ্বংস করে শেষ করে দেওয়া হবে, কখনো মাদ্রাসার চাবি কেড়ে নিয়ে মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে। ওয়াল জুই, আমি আল্লাহ যখন তোমরা ঈমান আনবে, আমি তোমাদেরকে একটু ক্ষুধার কষ্ট দিয়ে দেখব, ঈমান পরীক্ষা করে নেব। 3 নম্বর, অনাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ মালের নোকসান দেব, সম্পদের কিছুটা হ্রাস করে আমি আল্লাহ পরীক্ষা করে দেব। 4 নম্বর, আস-সামারাত, আমি আল্লাহ ফসলের কিছু ক্ষতি করব, চাষবাসে একটু ক্ষতি করে আমি আল্লাহ দেখব তুমি যে ঈমানটা এনেছো সত্যিকার এই ঈমানটা আমি আল্লাহর উপরে আছে কিনা। আল্লাহ পাক বলছেন, ওয়াল আনফুসি, আমি আল্লাহ তোমার জীবন হানি করব, কখন ছেলেটাকে তুলে নেব, মেয়েটাকে পক্কা খাতে ফেলে দেব, বাড়িতে জীবন হানি করে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। তুমি যখন পরীক্ষায় পাস করবে, যখন তুমি সবর করবে, আমি আল্লাহ শোনাচ্ছি, ওয়াবাশশিরিস সাবিরিন, আমি আল্লাহ সবরকারী ধৈর্য ধারণকারী ব্যক্তির সাথে আছি। ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে ভরসা সব জায়গায় করব। বলুন ইনশাআল্লাহ। আমাদের কেউ নাই, কিন্তু আমাদের আল্লাহ আছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমাদের কোনো অফিস পৃথিবীতে দরকার নাই, মসজিদ হচ্ছে সবচাইতে আল্লাহর পক্ষ থেকে সহযোগিতার বড় অফিস। সুবহানাল্লাহ। আমাদের কোনো নেতা নাই, কিন্তু একজন বিশ্ব নেতা আছে, তিনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কোনো অস্ত্র নাই, অস্ত্রের দরকারও নাই, কিন্তু সবচাইতে অস্ত্র আছে কলেমা, ঈমানের অস্ত্র। বলুন সুবহানাল্লাহ। আমাদের পয়সা নাই, টাকা নাই, ঘর নাই, কিন্তু আখিরাত তো আমাদের আছে, আছে না নাই? আখিরাত আসল শান্তির জায়গা। তো সূরা আনফালে আল্লাহ বলছেন 3 নম্বর কোয়ালিটি, ঈমানদার আল্লাহর উপরে ভরসা করে। 4 নম্বর, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, 4 নম্বর কোয়ালিটি ঈমানদারদের হলো, ঈমানদার ব্যক্তি নামাজ কায়েমকারী হয়। ঈমানদার ব্যক্তি কখনো বেনামাজি, বলেন বেনামাজি হয় না। আর সূরা বাকারার প্রথমে আল্লাহ তাআলা মুত্তাকি বলেছে কাদের? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি হলো তারা গায়বের প্রতি, অদৃশ্যের প্রতি, আল্লাহকে না দেখে, কবর হাসর মিজান পুলসিরাতকে না দেখে ঈমান এনেছে যারা। 2 নম্বর, ওয়ায়ুকিমুনাস সালাতা, নামাজ কায়েম করেছে যারা। 3 নম্বর, আমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আমি আল্লাহ তাদের যে সম্পদ দিয়েছি সেই সম্পদ থেকে আমার রাস্তায় খরচ করে, আমার রাস্তায় ব্যয় করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। ঈমানদার মুত্তাকির একটা কোয়ালিটি অবশ্যই, সে নামাজি হবে। সে কি হবে? নামাজি হবে। নামাজ ছাড়া কখনো ঈমান রাখা সম্ভব না। মনে থাকবে ইনশাআল্লাহ। নামাজ নাই, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, আল্লাহর সঙ্গে কুফরি করলো। নামাজ হচ্ছে আল্লাহর সঙ্গে বান্দার কথনের একটা মাধ্যম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আচ্ছা, কেউ যদি বড় নেতা, এমএলএ, এমপির সাথে প্রতিদিন কথা হয়, কথা বলে, তার সঙ্গে ডাইরেক্ট ফোনে কথা হয়, তার ক্ষমতা আছে না নাই? আছে না? এই মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয় রে ফোনে, তুই কি মনে করছিস? ভাইপোর সঙ্গে কথা হয়, এমপির সাথে কথা হয়, কথার আগে পুলিশ পাঠিয়ে দেব, তখন তার বুক বড় হবে না? হবে না? পৃথিবীতে মুমিন ব্যক্তির সঙ্গে আল্লাহর প্রত্যেক দিন 5 বার কথা হয়। বলুন না সুবহানাল্লাহ। কখনো ফজরে,
কখনো জোহরে, আসরে, মাগরিব, ইশায়, আবার মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজে ইমানদার ব্যক্তির সাথে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা হয়। সুবহানাল্লাহ। যার মনের মধ্যে এই ভয় আছে, যার মনের মধ্যে এই রকম আশা আছে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে পৃথিবীর সমস্ত হিসাব আমার দিতে হবে, ওই ব্যক্তি কখনো নামাজ কাজা, জোরে বলুন, নামাজ কিন্তু একটা কঠিন কাজ। কে বলেছেন? আল্লাহ। নামাজ কিন্তু সহজ না। কাদের জন্য সহজ, কাদের জন্য কঠিন? কোরআন শোনাচ্ছে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তার আগের আয়াত, ও আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া রুকাউ মা'আর রাকিঈন। বলুন সুবহানাল্লাহ। প্রথম পারা সূরা বাকারা 43 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, তুমি ঈমান ঠিক রাখার জন্য, খাঁটি মুমিন হওয়ার জন্য প্রথমে তোমাকে নামাজ লাগবে, নামাজ কায়েম করতে হবে, আর নামাজটা পড়ার সময় তোমাকে জামাত সহকারে নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ। জামাতবদ্ধ হও, কাতারবদ্ধ হও। তিনজন থাকলে জামাত করো, দুজনও থাকলে জামাত করার অনুমতি আছে না নাই? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এত বড় গুরুত্বপূর্ণ নামাজ জামাতের, আপনি নামাজের জামাত ছেড়ে দিয়েছেন, তার মানে আপনি দল থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিয়েছেন। যখন জামাত ছেড়েছেন, নামাজের জামাত ছেড়েছেন, মুসলিম থেকে আপনি দলটা আস্তে আস্তে নিজেকে পৃথক করে নিচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের গুরুত্ব সম্পর্কে তিনি বলেছেন, আজান হয়ে যাওয়ার পর যে মুসলমানরা জামাতে হাজির হয় না, আমি নবী আমার মন চায় যে আমি ঘরগুলোতে যেন আগুন দিয়ে জ্বালিয়ে দিই, কারণ এই ঘরের মহব্বত এসে মসজিদে যাচ্ছে না। কিসের মহব্বত? যদি বলো না, এই মহব্বত দুনিয়ার মিছে।